নমস্কার বন্ধু। আজ আপনাদের বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে একটা ব্লগ বানাবো এবং সেটা এই মন্দিরের ইতিহাস সঙ্গে জড়িয়ে আছে এই জায়গার রাজ পরিবারের কাহিনী। তাহলে দেরি না করে, রাজ পরিবারের হচ্ছে বর্ধমানের পাটুলি ছিল বাঁশবেড়িয়া রাজ পরিবারের দত্ত রায়ের আদি নিবাস। মোগল সম্রাট আকবরের কাছ থেকে এই রাজ পরিবারের রায় উপাধি পেয়েছিল। পরবর্তী জাহাঙ্গীরের কাছ থেকে মজুমদার উপাধি লাভ করে। শহর বাঁশবেড়িয়ায় চলুন নিয়ে যাচ্ছি হংসেশ্বরী মন্দিরে। এখানে সব লেগে গেছে, মেলায় যেমন জিলিপি বসে সব লেগে গেছে, জিলিপি, এগরোল সব দেখুন। সেই সময় মজুমদার উপাধিতে ভূষিত মাত্র 4টি পরিবারের মধ্যেও কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য ভবানন্দের নাম উল্লেখযোগ্য। 1656 খ্রিস্টাব্দে এই দত্তরায় পরিবারের আদিপুরুষ রাঘব দত্ত রায় মোগল সম্রাট শাহজাহানের কাছ থেকে সাতগাঁও, বর্তমানে যার নাম সপ্তগ্রাম, 21টি পরগনা জমিদার জাগিরদার লাভ করেছিল। এরপর রাঘব দত্ত রায়ের পুত্র রামেশ্বর দত্ত রায় বাংলার বিভিন্ন স্থান থেকে প্রায় 360 পরিবার নিয়ে বংশবাটি চলে আসেন। এরপর দিল্লির সম্রাট আওরঙ্গজেবের সঙ্গে রাজস্ব ব্যবস্থা প্রণয়নের সম্বন্ধে উল্লেখযোগ্য সৃষ্টি আকর্ষণ করলে সম্রাট খুশি হয়ে রামেশ্বর পরিবারে রাজা মহাশয় উপাধি ভূষিত করেন। এর কিছুদিন পর বাঁশবেড়িয়া বর্গীয় আক্রমণের ফলে শ্মশানে পরিণত হয়। এই সময় রাজা রামেশ্বর বর্গীয় আক্রমণ থেকে বাঁচাবার জন্য একটি বাঁশবন পরিষ্কার করে মাইলখানেক জায়গা জুড়ে পরিখা বেষ্টিত একটি দুর্গ নির্মাণ করে। তারপর থেকে এই জায়গার নাম বাঁশবেড়িয়া। তবে লোকে মুখে এই দুর্গটিকে গড়বাটি নামে প্রসিদ্ধ। মন্দিরের গর্ভগৃহকে ধরা হয় মূলাধর, আর এই মূলাধরের সহস্র দল নীল পদ্মের ওপর রয়েছে অষ্টদল পদ্ম। তার ঠিক ওপরে ত্রিকোণ বেদির রয়েছেন মহাকাল। মহাকালের হৃদয় থেকে উঠে আসা দ্বাদশ দল পদ্মের ওপর এক পা মুড়ে কুণ্ডলিনী এবং শক্তি রূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা। আর মানবদেহে প্রধান 5টি নারীর মতন মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে 5টি সিঁড়ি। এই সিঁড়িগুলির মধ্যে যে কোনো একটি সিঁড়ি ধরে ওপরে উঠে গেলেই রয়েছে এক বিচিত্র গোলক ধাঁধার, যার মধ্যে খুব সহজেই যে কেউ হারিয়ে যেতে পারেন। এই গোলক ধাঁধার এক পাশে নিভৃত প্রকোষ্ঠে রয়েছেন শ্বেত পাথরের শৈব মূর্তি। হংসেশ্বরী দেবীর মূর্তি নিম কাঠ ও নীল বর্ণের প্রতিমাটিকে দ্বারা নির্মিত এবং মহাকাল মূর্তি পাথরের তৈরি। কার্তিক মাসের অমাবস্যা দীপান্বিত তিথিতে এই দেবী পুজো করা হয়। এই অমাবস্যা রাতে দেবীকে এলোকেশী রূপে সন্ধ্যা আরতির পর সোনার জীব, এখানে রাধা আর কৃষ্ণকে তুলে ধরা হয়েছে। দেখুন, এ হলো এখানে পুজো সামগ্রী পাওয়া যায় হংসেশ্বরী মন্দির ঢোকার আগে। দেখে নিন, এখানে জুতো রাখা হয়, দেখে নিন, জুতো জমা হয়, রাখা হয়। এখানে বাথরুম, পুরুষ আর লেডিস। আর ওই মন্দিরের চূড়া দেখা যাচ্ছে হংসেশ্বরী মন্দিরে। চলুন হংসেশ্বরী মন্দির দর্শন করাবো আপনাদের। আজ আপনাদের হংসেশ্বরী মন্দির এনেছি। এটা বাঁশবেড়িয়ায় অবস্থিত। এই মন্দিরের জাতীয় সম্পদ, ইয়াকে সার্বিকভাবে রক্ষা করতে হবে।
এখানে ফুল তোলা নিচে হংসেশ্বরী মন্দিরের সব কিছু পাথর, কিছু অংশ ইট দিয়ে তৈরি। এই রত্নবলী ত্রয়োদশ রত্ন 5 মন্দির চারদিকে সজ্জিত আছে। তা 1799 খ্রিস্টাব্দে এই মন্দির শুরু করেন, কিন্তু 1802 খ্রিস্টাব্দে মৃত্যু এটি অসমাপ্ত থাকে। বিধবা রানী পত্নী শঙ্করী 1814 সালে নির্মাণ শেষ করেন। চলুন এই মন্দিরে নিয়ে যাই। সোনার জীব ও রূপোর মুকুট পরিয়ে দেওয়া হয়। মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ, আর বাঁ হাতে খড়গ আর নরমুণ্ড। পুজোর সময় গায়ের অস্ত্র খুলে পরানো হয় ফুলের অলঙ্কার সজ্জিত রাজবেশ। সারা বছর হংসেশ্বরী মাতা দক্ষিণাকারী মতে পূজিত হলেও একটি দিন তান্ত্রিক মতে মায়ের পুজো করা হয়। এই মন্দিরে আসতে হলে হাওড়া কাটোয়া লাইনে বাঁশবেড়িয়ায় উঠে অটো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো করে বলবেন হংসেশ্বরী মন্দির নিয়ে যাব, 10 টাকা নেবে, পৌঁছে দেবে। এবং শিয়ালদা থেকেও যদি কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নেবে 1 নম্বর প্ল্যাটফর্মের বাঁদিক দিয়ে বেরিয়ে অটো ধরে হংসেশ্বরী মন্দির চলে আসবে। আর যদি আপনারা ব্যান্ডেলেও চলে আসেন, ব্যান্ডেল থেকেও, ব্যান্ডেলে অনেক লোকাল আছে, বর্ধমান লোকাল, তারপরে আপনার অনেক লোকাল আছে, মেমারি লোকাল, মেন লাইনে ব্যান্ডেলে নেবে অটো করে বলবেন হংসেশ্বরী মন্দির যাব, অটোওয়ালারা আপনাদের হংসেশ্বরী মন্দির নিয়ে চলে আসবেন। এলো হাওড়াগামী এবং বর্ধমান থেকেও আসতে পারেন। এছাড়াও তার পাশে অনন্ত বাসুদেব মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বাঁশবেড়িয়া অবস্থিত একটি কৃষ্ণ মন্দির। এই বাঁশবেড়িয়া 1679 সালে রাজা রামেশ্বর দত্ত নির্মাণ করেছিলেন। মন্দিরটি তার দেওয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরটি 1 রত্ন শৈলতে নির্মিত। মন্দিরের চূড়াটি অষ্টভুজাকার। মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণের অনন্তদেব রূপের মূর্তি রয়েছে। মূর্তিটি পাথরের তৈরি। চার হাতে শঙ্খ, পদ্ম, গদা ও চক্র রয়েছে। অনন্ত বাসুদেব মন্দির হিন্দু ধর্মের এই গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের মন্দির পরিদর্শন করেন। অনন্ত বাসুদেব সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য হলো মন্দিরটি 1679 সালে নির্মিত হয়েছিল। মন্দিরটি 1 রত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের দেওয়ালে রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। মন্দিরের গর্ভগৃহে কৃষ্ণে অনন্ত বাসুদেবের রূপের মূর্তি রয়েছে। মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। অনন্ত বাসুদেবের মন্দির একটি সুন্দর ঐতিহাসিক স্থাপনা। এই হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ। কতক্ষণ অপেক্ষা করছিল আপনাদের আমি নিয়ে গিয়ে, যেহেতু এখানে কার্তিক পুজোর ঢল নেমেছিল, তাই আমি ওখানে কার্তিক ঠাকুর দেখতে গিয়ে আমি আপনাদের একটা হংসেশ্বরী মন্দিরের ব্লগ বানালাম। কিন্তু তার ঢোকার আগেই একখানা কার্তিক দর্শন করিয়েছি আপনাদের। তারপরে আপনাদের অনন্ত বাসুদেব মন্দির বাঁশবেড়িয়ায় অবস্থিত একটা কৃষ্ণ মন্দির তার পাশে আছে, সেটাও আমি দর্শন করিয়েছি। কিন্তু এখন ওই মন্দিরে প্রবেশ করা নিষেধ, সেই জন্য আমি দূর থেকে ছবি তুলে আপনাদের দেখিয়েছি। মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত আছে।
তা আপনারা হংসেশ্বরী মন্দির দেখার পর আপনারা অনন্ত বাসুদেবের মন্দির ওই ঐতিহাসিক স্থানটাও দর্শন করবেন। দেখুন এখানে নীল পদ্মের ওপর রয়েছে অষ্টদল পদ্ম, তার ওপরেই রয়েছে ত্রিকোণ বেদী, রয়েছে মহাকাল, মহাকালের হৃদয় থেকে উঠে আসছে দ্বাদশ দল পদ্মের ওপর এক পা মুড়ে কুণ্ডলিনী, শক্তিরূপে বিরাজ করছেন দেবী হংসেশ্বরী মাতা। আর মানবদেহে তার 5টি নারীর মতন মন্দিরের বিভিন্ন স্থানে রয়েছে 5টি সিঁড়ি। আর সেই সিঁড়িটি ভোগ নিবেদনের পর আর কারোকে পূজা দেওয়া হইবে না, পূজা আরম্ভ পুনরায় বৈকেলে। এখানে শিবলিঙ্গ আছে দেখুন, এ হলো ভোগঘর। এখানে একটা বৃক্ষ আছে দেখুন, এটা হলো ভোগঘর। এখানে বাগান মতন কত সুন্দর সাজিয়ে গুজিয়ে রেখেছে দেখুন। এবারে আপনাদের অনন্ত বাসুদেব মন্দির দর্শন করাবো। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় বাঁশবেড়িয়া হংসেশ্বরী কালী মন্দিরের চারিদিক অবস্থিত একটি কৃষ্ণ মন্দির। 1679 সালে রাজা রামেশ্বর দত্ত এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরটির দেওয়ালের কারুকার্যের জন্য বিখ্যাত। মন্দিরটি একরত্ন শৈলীতে নির্মিত। মন্দিরের 4টি অষ্টভুজাকার মন্দিরের গায়ে টেরাকোটা রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার ছবি খোদাই করা আছে। মন্দিরটি 4 চালা কাঠামোর ওপর নির্মিত, শিখরে চূড়া ও রত্ন বিশিষ্ট 8 অষ্টকোণায়। এই দৈর্ঘ্য হচ্ছে 35 ফুট ও 8 ফিট প্রস্থ, আর এবং ফুট হচ্ছে 32, প্রস্থ হচ্ছে 32 ফুট 4 ইঞ্চি। সম্পূর্ণ মন্দিরটি ইট দিয়ে নির্মিত। 4 কোণায় নকশা মন্দিরে তৈরি। পাশে 3টি খিলানযুক্ত অলিন্দ রয়েছে। গর্ভগৃহে প্রবেশের জন্য 2টি দরজা রয়েছে। মোমবাতি দিচ্ছে ভক্তরা হংসেশ্বরী মন্দিরে। ধূপ মোমবাতি দেওয়ার ব্যবস্থা আছে, এখানেও আছে, দেখে নিন। এটা তুলসী মঞ্চ। চূড়া বিশিষ্ট মন্দির দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে। কাজ দেখুন। বন্ধু, আজ কার্তিক পুজোর উপলক্ষে কার্তিক ঠাকুর দর্শন করতেছে বাঁশবেড়িয়ায়। তা আমি হংসেশ্বরী মন্দির আপনাদের দর্শন করালাম এবং একটা ছোট করে ব্লগ বানালাম। এইটা দেখে আমরা একটা লাইক করবে এবং আপনারা এই হংসেশ্বরী মন্দিরের সম্বন্ধে মতামত দেবেন এবং শেয়ার করবেন। আর পারলে এটা যত আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, আবার সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
জয় মা হংসেশ্বরী, জয় মা হংসেশ্বরী। এই হলো রাজবাড়ি বাঁশবেড়িয়ার। রাজবাড়ি দর্শন করালাম। তাহলে বন্ধু আপনাদের হংসেশ্বরী মন্দির, তারপরে অনন্ত বাসুদেব মন্দির এবং রাজবাড়ি এবং হচ্ছে কার্তিক পুজো বলে কার্তিক ঠাকুর দর্শন করালাম এবং লাইটিং, এগুলো সবই মোটামুটি হংসেশ্বরী মন্দিরের সঙ্গে তুলে ধরলাম। তা এই ব্লগটি দেখার পর আপনারা মতামত জানাবেন, আপনাদের কেমন লাগলো এইটাই আমি আশা করি। যদি আপনাদের ভালো মনে করে থাকেন তাহলে আপনারা মতামত জানাবেন। এই যে বিনোদন ভিডিওর দ্বারা এই বিনোদনগুলো আমি তুলে ধরলাম, নেট হংসেশ্বরী গেস্ট হাউস আছে পৌরসভার নিয়ে আপনাদের কাছে তুলে ধরলাম। হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গর এক ইতিহাস খ্যাত এবং বাসুদেব মন্দিরও এক ইতিহাস খ্যাত। এখানে বাসুদেব বিরাজ করছে, সেটাও আপনাদের তুলে ধরেছি। এইখানকার পুরো পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরেছি। মন্দিরের পাশে যে যে কার্তিক পুজো হয়েছে সেটাও তুলে ধরেছি। হংসেশ্বরী গেস্ট হাউসও তুলে দেখিয়েছি। আর হংসেশ্বরী মাকেও আপনাদের দর্শন করিয়েছি। কত সুন্দর এখানে নীল পদ্মের ওপরে মা বিরাজ করছে।